চাকদায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। আর একবার জানিয়ে রাখবো, চাকদাতে এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। চাকদায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। দুর্গানগরের বাসিন্দা টোটন দত্তের বাড়িতে হানা। দুর্গানগরের বাসিন্দা টোটন দত্তের বাড়িতে হানা। 20 থেকে 25 মিনিট পরেই বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। 20 থেকে 25 মিনিট তল্লাশি অভিযানের পরেই বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। চাকদায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। 20 থেকে 25 মিনিট সেই বাড়িতে ছিলেন আয়কর দপ্তরের আধিকারিকরা। দুর্গানগরের বাসিন্দা টোটন দত্তের বাড়িতে হানা। 20 থেকে 25 মিনিট পরেই বাড়ি থেকে বেরিয়ে যান আধিকারিকরা। তবে কি কারণে হানা সে বিষয়ে মুখ খুলতে চাননি ব্যবসায়ী। চাকদায় ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। দুর্গানগরের বাসিন্দা টোটন দত্তের বাড়িতে হানা। 20 থেকে 25 মিনিট সেই বাড়িতে ছিলেন আধিকারিকরা। তবে কি কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়া হলো সেই বিষয়ে মুখ খুলতে চাননি ব্যবসায়ী টোটন দত্ত। চাকদায় এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। 7 সকালে ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। দুর্গানগরের বাসিন্দা টোটন দত্তের বাড়িতে হানা আয়কর দপ্তরের। তবে কি কারণে হানা সেই বিষয়ে মুখ খোলেননি ব্যবসায়ী। 20 থেকে 25 মিনিট পরেই বাড়ি থেকে বেরিয়ে যান আয়কর দপ্তরের আধিকারিকরা। তবে কি কারণে এই তল্লাশি অভিযান তা নিয়ে মুখ খোলেনি ব্যবসায়ী। চাকদায় এক ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের হানা। প্রতিনিধি সুবল মজুমদার রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। সুবল, কি কারণে এই তল্লাশি অভিযান, কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, এটা হচ্ছে চাকদাহ পৌরসভার দুর্গানগর। এখানে টোটন দত্ত নামে একজন প্লাইউডের ব্যবসায়ী আজ সকালবেলায় সেই ব্যবসায়ীর বাড়িতে আয়কর দপ্তরের আধিকারিকরা হানা দেয়। যদিও তারা 20 থেকে 25 মিনিট মাত্র ছিলেন এবং তারপরে তারা সেখান থেকে বেরিয়ে যান এবং কি পেয়েছেন বা কি নিয়ে গেছেন কিছুই জানা যায়নি। যদিও এ ব্যাপারে ব্যবসায়ী কোনো রকম মুখ খোলেনি। তবে মনে করা হচ্ছে এই নির্বাচনের আগে আয়কর দপ্তর এবং ইডি এবং সিবিআই যেভাবে সক্রিয় হয় ঠিক সেই রকমই এই ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ সুবল।